হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাকে আমার দুস্থ, আমার অভিভাবক, আমার নেতা, আমার মুরব্বী আমারে উপদেশ দিয়েছেন বিআশরি কালিমাত, 10টা কথার উপদেশ দিয়েছেন। কয়টা? আরো জোরে 10টা। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা। নবীজি বললেন, রে মুআয, শিরিক থেকে বাঁচার জন্য যদি তোমারে হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালানো হয়, তুমি যদি ফাঁসির মঞ্চেও যাওয়া লাগে, এরপরেও শক্ত ভাষায় বলতে হবে, না না, জীবন গেলে যাইবা, সম্পদ গেলে যাইবা, বাড়িঘর গেলে যাইবা, দেশ ত্যাগ করা লাগে ত্যাগ করব, এরপরেও জীবনও গেলে আমি শিরিকে লিপ্ত হব। আছে আমরার দেশর কিছু নাম করা পীর, ও পীর সাহেব হয় যে আমার কাছে মুরিদ হইলে তোমার ভালো মন্দ সব কিছু আমার জিম্মায় আসবো। নাউজুবিল্লাহ। নাম কইতাম না তো, ঢাকার দক্ষিণে পদ্মা সেতু ফারাইয়েও বিরাট খানকা আছে। অথচ ইমানে মুফাসসলের ভিতরে আমরা পড়ছি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদীরের ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে? আরো দূরে। ফির নিজের ভাগ্যের খবর নাই, অন্যের ভাগ্য নিয়ে খেলা মেলা হলে। হাদিসে জিবরিলে প্রথমে ইমানের কথা বললেন, আল্লাহর উপরে ইমান আনা, রসুলের উপরে ইমান আনা, পরকালের উপরে ইমান আনা। আবার নবীজি বললেন, ওয়া আন তুমিনা বিল কাদার। ইমানের কথা পুনরাবৃত্তি করলেন যে মানুষের তকদীরের ব্যাপারে অনেক সময় মানুষ ফেল হইয়া যায়, ভুল কথাবার্তা বলি দেয়, কথার মধ্যেও শিরিক হইয়া যায়। কোন কোন লোক এমনও আছে বলে, আল্লাহ আর বুঝি মানুষরে ফাইলা না রে, বা আমার উপরে খালি। এরকম আছে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি 1 নাম্বার বললেন শিরিক, অর্থাৎ প্রথমেই আপনার আকীদা শিরিক মুক্ত করা লাগবে। নাম্বার 2, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বিশ্ব নবী বলেন, ও মুআয, জীবন গেল মা বাবার নাফরমানি করিও না। মা বাবা যদি তোমারে তোমার মাল তোমার পরিবার থেকে যদি বের করিয়াও দেয়, এরপরও মা বাবার নাফরমানি করিও না। নাম্বার 3, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু দিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, জানিয়া বুঝিয়া ফরজ নামাজ চালিও না রে। শুনে রাখো, যারা জেনে বুঝে ফরজ নামাজ ত্যাগ করবে, এদের ব্যাপারে মহান আল্লাহর কোনো জিম্মাদারি নাই। নাউযুবিল্লাহ। নামাজ ছাড়লে বেনামাজি মানুষের প্রতি আল্লাহর কোনো আশ্রয় আসেনি? হ্যাঁ, আপনাদের এলাকায় মোটামুটি বেনামাজি মানুষ নাই মনে হয়, আসেননি? আল্লাহ আমাদের সবাই কামিল নামাজি বানাইয়া দাও। 5 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামারা। হে মুআয, শরাবের কাছে যাইও না, মদের কাছে যাইও না। ফাইন্নাহু রাউসু কুল্লি ফাহিশা। ও মুআয, শরাব পান করা এটা সমস্ত গুনার মূল। শরাব পান করা নবী বলেন সব গুনাহ। নবী আরেক হাদিসে বলেন, মান শারিবাল খামারা ফাইন্নাহু মান শারিবাল খামারা লাম ইউকবাল সালাতু 40 সাবাহা। বিশ্ব নবী বলেন, আমার উম্মত শুনো, যেই বান্দা যেই বান্দি মদ পান করে রে, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হয় না।
এই 40 দিনের ভিতরে ঈদের নামাজ হইলে এমনি কবুল হয়ে দিব? হ্যাঁ, জুমা উমা হইলে না কোনো নামাজ? 4 নাম্বার 5 নাম্বার হলো ওয়া ইয়াকুম মাল মাসিয়া। মাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী বলেন, মাদ গুনাহ থেকে তোমাকে নিজেকে বাঁচাইয়া রাখো। ফা ইন্না বিল মাসিয়াতি হিল্লু সাখাতুল্লাহ। ও মাদ, কবিরা গুনার দ্বারা মহান আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া যান। ওয়া ইয়াকা ওয়াল ফিরার ওয়াজ যাহাফা ওয়া ইন হালাকান নাসু। এই অংশ আগের হাদিসেও গেছে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। নবী বলেন সাবধান, জিহাদও গিয়া জিহাদটাকে বাগিও না। পরের নাম্বার নবীজি মাদ্রে বলেন ওয়াইন আসাবান নাসা মাউতুন ফাসবুত। ও মাদ, কোন এলাকার ভিতরে যদি তুমি অবস্থান করো আর এলাকায় মহামারী রোগ দেখা দেয়, সব মানুষ মরে গেলেও এলাকা ছাড়বাই না। এখন আর এটা মহামারী আইও না, এটা আগে আইতো, ঠিক না? তো কোনো মানুষ মহামারীর এলাকার থেকে অন্য এলাকায়ও যাইতা না, আর অন্য এলাকার থেকে মহামারীপূর্ণ এলাকাত আইতায়ও না, যাইতায়ও না, আইতায়ও না। এর মানে ইকান্না রোগ সুহাসে এই হতা না। নবীজি বুঝাইতা চান, বলা যায় না এমনি আল্লাহর কুদরত হে অসুস্থ হইতো, আর আপনি যাওয়ার কারণে মানুষে ভুল বুঝাবুঝি করবে অমুক আওয়ায় আমি বেমার পড়ে গেছি। আসলে বেমার আল্লাহ তার তকদিরেও রাখছে। আর কোন মানুষ এই এলাকায় আয় যদি আল্লাহ তারে রোগ দিবার লাগে আল্লাহ এটা ফয়সালা করিয়াই রাখছে, কিন্তু হে মনে মনে মানুষ না নেই, মনে মনে ভাববে অন্য আওয়ায় আমার বেমারটা হয়ে গেছে। আল্লাহর নবী বুঝাইছেন এইরকম করিও না। এরপর নব্বর নবী বলেন ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক। হে মাদ, পরিবারের ব্যাপারে তুমি মুক্ত হস্তে তুমি খরচ করো। তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাচ্চাদের ব্যাপারে যার যেই যেই চাহিদা আছে তাদের ব্যাপারে তুমি খরচ করো। এই অংশের দ্বারা বোঝা যায় ফ্যামিলির মধ্যে ভালো খাবারের আয়োজন করতে হয়। কমও না বেশিও না, কমও না বেশিও না, কৃপণতা করতে যাইতে না। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। আল্লাহর নবী বলেন, হে মাদ, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইও না। প্রত্যেক মুরব্বী মা এবং বাবার হাতে শাসনের লাঠি থাকতো। এটা প্রয়োগ করো মনে না করো, বাপের হাতে একটা লাঠি থাকার দরকার। ছেলেরে দমক দিতা, মেয়েরে দমক দিতা, নাতিনসা যারা আইব, ফ্যামিলির মুরব্বী যারা, এটা মাঝে মধ্যে প্রয়োগ করতা। ফজরের সময় আপনি একা একা একেবারেই নিরিবিলি, দরজায়ও ডাক শোনা যায় না, আপনি তাজিদ পড়লা, তেলাওয়াত করলা, জিকির করলা, সব ঠিক আছে। আর ছেলের পিঠির উপরে লেপ আর দোকান দিয়া, আমার ছেলে বড় কষ্ট করে আইছে, সারাটা রাত কাজ করছে, একটু ঘুমা। আসলে ফজরের ঘুম পাতাইয়া এই ছেলের জন্য আপনি জান্নাতি বিছানা দিলা না জাহান্নামের পোশাক গায়ে দিলা? এই সময় অন্তত আপনি দায়িত্ব পালন করেন, বিবিরে ডাকেন, ছেলেরে ডাকেন, মেয়েরে ডাকেন, না করলে এর একটু জোর দাবি জানান। 10 নম্বর নবীজি বলেন ওয়াকিফহুম ফিল্লাহ। হে মাদ, তুমি তোমার পরিবারওয়ালারে আল্লাহর ভয় দেখাও। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলের প্রথম নাম্বার তিনি শিরক থেকে বাঁচার কথা বললেন। নবীজি তার সাহাবী মাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10 নম্বর প্রথমেও বললেন শিরক করিও না। 10 নম্বরে দাইয়া বলেন তোমার পরিবারওয়ালাদের আল্লাহর ভয় দেখাও। কারে ভয় দেখাও? মা বাবা পুলিশের ভয় দেখাইলাম ঠিকই, বর্তমান সরকার 15 বছর তাই ক্ষমতায় থাকে, বাবারে মিটিং মিছিল যাইও না, এখন আর দলুল করার কাম নাই, গরু ঘুমাইতে পারতায় নাই, গরু যদি তাকতায় আরামে তাকতায়, সাবধানী সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল যাইও না, এটা মা বাপে বুঝিয়েও বুঝান, ঠিক না? কিন্তু এর সরকারের জুলুম নির্যাতন তাকি বাঁচবার লাগি ছেলে মেরে যেভাবে ডর দেখাইলাম, এর তাকি 1000 গুণ দরকার ছিল আমার ছেলে মেয়েদের আল্লাহর গজবের ভয় দেখানো।
কিন্তু এটা দেখাই দুনিয়ার আইন বই করলাম, আল্লাহর আইনটা বই করলাম না। আসুন এখন শিরিকের পরিণাম কি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরা ফুরকানে আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো আয়াত নাযিল করছেন শিরকের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হয় রে, এরা আল্লাহর সাথে অন্য এলাহ অন্য মাবুদরে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহর হুকুম ছাড়া কাউকে হত্যা করে না, প্রয়োজন ছাড়া একান্ত দরকার ছাড়া ওই তিন কারণ ছাড়া কাউকে হত্যা করে না। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন আল্লাহর প্রিয় বান্দা বান্দি জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। এটার আগে আরো কারণ আছে, কেন সূরা ফুরকানের শেষ নম্বর আয়াতগুলোতে আল্লাহর খাস বান্দার 12 গুণ বয়ান করছেন। এর মধ্যে 3টা গুণ হইল এরা আল্লাহর সাথে শিরিক করে না, এরা অন্যায়ভাবে হত্যাযজ্ঞ করে না, এরা জিনার কাজে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা বলেন যদি খরেতে কিতা হইব, যদি কাজে লিপ্ত হয়ে যায় তার শাস্তি কিতা, আল্লাহ তাআলা এটা বলতেছেন। وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا। আল্লাহ বলেন এত কোরআন সুন্নাহর দ্বারা বোঝানোর পরেও যেই বান্দা যেই বান্দি এমন গুনাহে লিপ্ত হইয়া যায়, আল্লাহ বলেন এরা শাস্তির উপযুক্ত হইব। আল্লাহ বারবার বুঝানোর পরে আল্লাহ তো কোরআন, নবীও তার হাদিসও, সাহাবী ওলি আউলিয়া উলামায়ে কেরাম বুঝানোর পরেও যদি লিপ্ত হয়, আল্লাহ বলেন তাদের শাস্তি দেওয়া হইব। কি রকম শাস্তি? আল্লাহ তাআলা বলেন ইউযাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন শিরিক কাদের মধ্যে যারা লিপ্ত হইব রে, ইউযাফু লাহুল আযাব, এটারে সিঙ্গুল শাস্তি না, ইউযাফ দ্বিগুণ শব্দের মানা ডবল। আল্লাহ বলেন মুশরিক যারা হইব আল্লাহ তাদের ডবলে ডবল শাস্তি দিবা, ডবলে ডবল। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আমার আল্লাহ বলেন ওই মুশরিকের দলেরা জাহান্নামে থাকবো অস্থায়ী না রে, ইয়াখলুদু খালাদা ইয়াখলুদু। আল্লাহ বলেন চিরস্থায়ী ভাবে জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবা। মুশরিকের মাফ নাই। আল্লাহ তাআলা প্রথমে তেলাওয়াত করছিলাম কুরআনুল হাকিম সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দি শুনো, যারা শিরিক করে আল্লাহর সত্তার সাথে, আল্লাহর গুণের সাথে, আল্লাহর কর্মের সাথে, ওদের জানাইয়া দাও শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করিয়া দিবা। বোঝা গেল শিরিক গুনারে আল্লাহ মাফ করবা। কি বলেন? শিরিক গুনাহ মাফ করবানি। তাহলে আমাদের মধ্যে এখানে আমরা যারা আছি যদি কোনো শিরিক গুনার মধ্যে লিপ্ত থাকি, এটা ছাড়তাম না দৌড়তাম? হ্যাঁ, তওবা করলে আল্লাহ মাফ করে দিবা। আমার মুরব্বী সুন্দর বলছেন তওবা করলে আল্লাহ মাফ করিয়া দিবা। দেখেন আমাদের সিলেটে এইরকম কুসংস্কার কম আছে, অন্যান্য ডিস্ট্রিক্টে ওইটা কুসংস্কার বেশি আছে। যেমন কবরের পূজা, মাজারের পূজা, ফিরর ফাও সেজদা করা। হ্যাঁ, আসলে
এই শিরিকগুলো আসছে কই থেকে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাম, তিনার সন্তান একজন নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 3 নম্বর নবী, এই হিসাবে তিনার জাগতিকও যথেষ্ট জ্ঞান গরিমা ছিল। তিনি তিনার জাতির কাছেও খুব সমাদৃত একজন মহান ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শয়তান চিন্তা করে দেখলো একটা তো বাজাই দেওয়ার দরকার না নেই। শয়তান কি নীরব থাকে না কাঁধে ব্যস্ত থাকে? কাঁধে ব্যস্ত থাকে। দেখলো একটা বাজাই দেওয়ার দরকার। নেক্সট সুরতে না বদ সুরতে? নেক্সট সুরতে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান কুসংস্কারমূলক কাজগুলো সুন্দর সুন্দর দেখায়। ঠিক আছে করো, লাভ হইব। আসলে শয়তানের কাজও লাভ না ক্ষতি। এই জাতিরে ডাক দিয়া কয়, হে জাতিরা, ইদ্রিস তো তোমাদের বড় প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন ব্যক্তি ছিল, ইনি তো এখন আর দুনিয়াতে নাই, ইনারে তো স্মরণ রাখার দরকার। কোন খেউরুর যদি বাবা মারা যান আর তান বাড়িতে গিয়ে আমার লাগানে হুজুরে বলেন, বাবা বাপের কথা স্মরণ রাখতাই করে, বাবা বাপের কথা ভুলা যায় না, কারণ এই বাবা বাড়ি গাড়ি সব সম্পদ তোমারে দিয়ে গেলেন, আজকে বাবার কথা বলতে পারো না। বলে হুজুর কি করা যায়? বলে বাবার ছবি একটা গড়ে টানাইয়া রাখি দাও। নাউজুবিল্লাহ কোন। অনেকের গড়ে তো কিন্তু নেতার ছবি আছে, আছে না? একটু তার জোরে খবরে বা নেতার ছবি গড়ে থাকলে রহমতের ফেরেশতা ঢুকবা, ঢুকতা না নেই? হ্যাঁ, আল্লাহ যদি ছবি টানাইয়া রাখার মধ্যে বরকত হইতো, তাহলে বিশ্ব নবীর ছবি প্রতিটা মুমিন বান্দার ঘরে ঘরে থাকতো। কিন্তু ছবিত কোনো ফজিলত সেদিকে যাইরাম না আমি। শয়তান আসিয়া বললো এই জাতি, তোমরা ইদ্রিস নবীর কথা তো স্মরণ করতে আইব। বলে দিও স্মরণ করার কথা। বলে প্রত্যেকে নিজের নিজের গড় ইদ্রিস নবীর মতো একটা মূর্তি ছবি টানাইয়া রাখো। প্রথমে প্রথমে তারা শ্রদ্ধা করে, দিন যায় দিন বাড়ে, দিন যায় শয়তানে আইয়া আইয়া আস্তে আস্তে ইলিম দেয়। দিতে দিতে সবাই এখান থেকে সবক পাইয়া চিন্তা করলো তাদের মধ্যে আরো কিছু বুজুর্গ হল, বড় বড় নেতা নেত্রী যারা মারা যায়, এদের নামেও তারা মূর্তি বানানো শুরু করলো। এক পর্যায়ে শয়তান তাদের ইন্ধন দিল, শুধু বানাইয়া না হলে হইতো না, এদের পূজাও করতে হইব। কুরআনুল কারীমের সূরা নূহে আল্লাহ তাআলা এগুলোর কথা বলছেন। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া ইয়াউকা ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تجد الظالمين إلا ضلالا। নূহ আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ এটা তো দিন দিন আমার নাফরমানি কররা, আর শয়তানের কথাবার্তা শুনিয়া, এই যে তারা বাপ দাদার ধর্মকর্ম শুনিয়া দিন দিন তারা শুধু ধ্বংস হওয়ার, তাও শেষ না, ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র করতেছে আমি নূহকে কেমনে ধ্বংস করা যায়, তাও শেষ না। নূহ নবী বলেন, তারা বলে ওয়াকালু, তারা বলে লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া, ও দেখ মূর্তির নাম, ইয়াগুত এক মূর্তির নাম, ইয়াউক এক মূর্তির নাম, আর নাসরা আরেক মূর্তির নাম। কয় জীবন গেলেও এই মূর্তি ছাড়া যাইতো না। নাউজুবিল্লাহ। কুকাতে দুপুরে খাইছেন না আপনারা? আমিও তো খাইছি না এখনো। একটু জোরে এখন নাউজুবিল্লাহ। এইভাবে আমাদের সমাজেও কিছু মূর্তি আছে, আপনারা দেখবেন। এটা ওয়াজ করলে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সময় যায়, কি দেখছেন না? নেই, স্মৃতিসৌধ বানানো হয়, শহীদ মিনার বানানো হয়,
আমরা শহীদ মিনার সম্পর্কে যেটা বুঝাই, শহীদ মিনারের নামে, স্মৃতিসৌধের নামে, নেতার নামে, নেত্রীর নামে পয়েন্টে পয়েন্টে যত মূর্তি হল বানানো হয়, আপনারা বলেন তো এটা ইসলাম সমর্থন করেনি? যেসব ভাই এবং বন্ধুরা এইসব রাজনৈতিক সংগঠনের ভিতরে আছে, আমি আপনার মতবাদ নিয়ে কথা বলতে এখানে আসি নাই, জাস্ট আপনার ইমানের কাছে আমি এটা টাচ দিতে চাই। আপনি গবেষণা করে দেখেন এই মূর্তির রাখা কি ইসলাম সমর্থন করে? দেখেন আপনি মূর্তির, আমাদের আবার দলিল দেওয়াত লাগি গেলায়। বুঝা গেল আমরা 16 বছর গোড়ার গাছ কাটলাম, আর আপনারা নেতা নেত্রীর সামসামি করিয়া কোরআনের বিজ্ঞ হয়ে গেলা। এমন লোক আছে না নাই? আমাদের প্রতি রাগান্বিত হইয়েন না, আমরা আপনাদের ভাই। আমাদের দায়িত্ব হলো, বুজুর্গানে দিনে বলেন, সন্তান গরমের দিনও যারা নদীর পাড়ে বাড়ি বাসা আছে তারা বলতে পারবে ভালো, বালুত যাইয়া বাচ্চারা খেলায় খুব স্বাদ লাগে, পানিত উঠে নামে, পানিত উঠে নামে, হে বুঝে পানিত খুব মজা লাগে, বালুত খেললে মজা লাগে। মা বোন বাবা যখন তারে জুড়ে ধরে তখন লাত্তি মারে, টুসি মারে, গালি দেয়, বকে, কারণ হে পানিত যে ডুবলে মরি দেব ই বয় তার। আমাদের সমাজের ভিতরে এইভাবে কিছু অপরিমাণদর্শী ভাই বন্ধুরা আছে, উলামায়ে কেরাম তাদের হাতে পায়ে ধরিয়া বলে মূর্তির পিছনে যাইও না, আর ফুদা বলতে তোমরা শুভেচ্ছা স্বাগতম জানাইও না। একদল মুসলমান পূজারে শুভেচ্ছা জানায় না, বলেন না? এই কথাটা কি আবার দলিল নিয়েন না, স্পষ্ট করিয়া বলি, বাংলাদেশে যত ধর্ম আছে প্রত্যেকে নিজের ধর্ম নিজের মতো চালাক, আমাদের কোনো বাধা। তারার পূজা, তাদের যতগুলো আছে তাদের উপাসনালয়, তাদের মতো চালাক, আমাদের কোনো বাধা নাই, আমরা তাদের নিরাপত্তা কামনা করি, ঠিক না? কিন্তু কোন মুসলমান হইয়া মূর্তি পূজা দিয়ে পূজার মধ্যে যাওয়া আর তুষামত ধরা শুভেচ্ছা দেওয়া এটা হারাম, এটা মুসলমান করতে পারে না, এটাও একরকমের শিরক। লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে আসলেন, শতের উপরে কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করলেন, নবীরা কত বাণী রেখে গেলেন, আমাদের নবী 10 লক্ষের উপরে হাদিস পৃথিবীর জমিনে রেখে গেলেন, এমন কোথাও পাওয়া যাবে না এই মূর্তি পূজাকে সমর্থনের কথা বলা হয় নাই।